কাগজে বাগ নিয়ে ভারতীয় জনতা পার্টির কেউ কথা বলা না। এটা যদি সেদিনকে ঘোষণা করে যেতেন যে আমি মুখ্যমন্ত্রী না তৃণমূলের চেয়ারম্যান হিসেবে যাচ্ছি, তাহলে না সিপি না কোনো আইপিএসটা আজকে যাদেরকে ডাকা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্র তার রিপোর্ট চেয়েছে তাদেরকে আজকে বিপদে ফেলতেন না। আপনি ভবানীপুরের জেল থেকে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে এসছেন, তারপর আপনি বলেছেন আপনিও গুন্ডা পোষেন, এটাকে প্রমাণ করতে গেছিলেন আপনি। প্রীতম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, মুখ্যমন্ত্রী বলছেন সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। কাগজে বাঘ, ওনার অনুপ্রেরণায় সিংহ শাবক জন্ম হয়, আর অনুপ্রেরণায় তোমার বাথরুমগুলো চুরি হয়। তোমরা দেখে আসছি, তুমি কাগজে বাঘ নিয়ে ভারতীয় জনতা পার্টির কেউ কথা বলে না। তারপরে দেখলাম মুখ্যমন্ত্রী এই যে ইডির ওখানে যাওয়া নিয়ে পুরো বিষয়টা উনি বললেন যা করেছি ঠিক করেছি। ওই যে আমি আসলে উনি গতকাল বলেছেন যে উনি তৃণমূলের চেয়ারম্যান হিসেবে গেছেন। এটা যদি সেদিনকে ঘোষণা করে যেতেন যে আমি মুখ্যমন্ত্রী না তৃণমূলের চেয়ারম্যান হিসেবে যাচ্ছি, তাহলে না সিপি না কোনো আইপিএসটা আজকে যাদেরকে ডাকা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্র তার রিপোর্ট চেয়েছে তাদেরকে আজকে বিপদে ফেলতেন না, নিজেও বিপদে পড়তেন না, এবং বাংলার মানুষ দেখতো যে তৃণমূলের চেয়ারম্যানকে কি করে ঘাড় ধাক্কা দিয়ে ইডিরা বার করে দিত। উনি বলছেন আমার আত্মরক্ষার অধিকার আছে। আত্মরক্ষা তো উনি ক্যারেটে কম্ফু করতেই পারতেন ইডি অফিসারদের সাথে, কিন্তু আত্মরক্ষার অধিকারের জন্য আপনার চুরি করার ক্ষেত্রে কোনোরকম কোনো ইন্ডিয়ান এজেন্সি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের শপথ নেওয়া পুলিশ থেকে শুরু করে কেউ আপনাকে সাপোর্ট করবে সেটা কেউ না। ওরা যদি বলতেন না সিপিকে যে আমি চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস হিসেবে যাচ্ছি, আমি সিএম হিসেবে যাচ্ছি না, সিপিও যেত না। উনি বলছেন যে তোমরা 6টায় গিয়েছো, আমি গেছি 11টার পর, 5.5 ঘন্টায় তো সব চুরি করেছো, বাকি কিছু রেখেছো। তা গেলেন কেন নাটক করতে? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনি কনস্টিটিউশন শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, আপনি না সংবিধান মানেন না ভারতীয় আইন মানেন, এটা প্রমাণ করতে গেছেন। কিসের জন্য গেছেন? তার কারণ হচ্ছে আপনার স্বভাবে দাঁড়িয়ে গেছে। আপনি ভোটের আগে, আপনার 2011-এর আগে যেভাবে করে আমাদের গণতন্ত্রের পীঠস্থান পশ্চিমবঙ্গের আগের আইনসভা যেখানে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল আর এখনকার বিধানসভাকে ভাঙচুর করেছিলেন, তারপর আবার আপনার সরকার আসার পর যেভাবে গুন্ডাদের ছাড়াতে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ভবানীপুরের জেল থেকে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে এসছেন, তারপর আপনি বলেছেন আপনিও গুন্ডা পোষেন, সেটাকে প্রমাণ করতে গেছিলেন আপনি। এটা প্রমাণিত সত্য, যেটা আপনার হঠাৎ করার ব্যাপার না, এটা আপনার স্বভাব। যে আপনি যখনই আপনার রিলেটেড কোনো কেউ তার কোনো প্রবলেমে পড়বে তখনই আপনি তাদেরকে বাঁচাতে চলে যাবেন, আপনি গুন্ডাদের বাঁচান। এটা প্রমাণিত সত্য, বাংলার মানুষ সবাই বুঝে গেছে। আজকে গুন্ডাদের লুম্পেন বাহিনীদের আপনি ভ্যাকসিন হিসেবে কাজ করছেন, এটা আপনার কাজ নয়। আপনি বাংলা এবং বাঙালিকে বাঁচানোর দায়িত্ব ছিল আপনার। বিশ্ব বাংলা পরিণত করার কথা ছিল, কিন্তু আজকে নিঃস্ব বাংলায় পরিণত হয়েছে। উনি বলছেন আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, সব পোস্ট করে দেবো। কবে হয়ে গেল তো 24 ঘন্টা। গতকাল যখন এসব ডায়লগ মারছিলেন আপনি, সিনেমার ডায়লগ, টালিউড টেলিউড কী সব বলছিলেন না, তখন যখন টলিউডের ডায়লগ মারছিলেন তখন ভারতীয় জনতা পার্টির মুখপাত্ররা এই অফিসে বসে বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে আপনি করুন। 24 ঘন্টা পরেও আজকে আমরা এখানে বসে রয়েছি, কিন্তু না মাননীয়ার কোনো সাগরেদ কোনোরকম কোনো কিছু দিতে পারেননি। এবং আমাদের যে নেতা মন্ত্রী বা দের সম্বন্ধে উনি বলেছেন তারা ডিফরমেশনের জন্য আপনি প্রস্তুত থাকুন। উনি লক্ষণ রেখার কথা বলছেন যে লক্ষণ রেখা আছে, পেরোলে সামনে লক্ষণ রেখা উনি পার করে গেছেন, বাংলার মানুষ জবাব দেবে যে লক্ষণ রেখাটা পার করলে কিভাবে জবাব দিতে হয়। ওই ইভিএমটার শুধু প্রেস করার জন্য ওই একটা দিনের জন্য বাংলার মানুষ সগ্রাহে বসে আছেন, অপেক্ষা করছেন। উনি বলছেন উনি মুখ খুললে সারা পৃথিবীতে হইচই হবে। হ্যাঁ, উনি মুখ খুললে এটা ঠিক বলেছে, উনি মুখ খুললে চারিদিকে হইচই হয়। কালকে যেই ভাষায় কথা বলছিলেন সেই ভাষা বলতে পারবো না, আমরা সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে, দেখে নেবেন। যেই ভাষায়, সেই ভাষাটা আমরা আজকে বাংলা ভাষায় বলি কিস্তি। মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় এমনভাবে ব্যবহার করছেন, এমন সব ভাষা বলছেন, সেগুলো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সেই ভাষা মুখে আনতে পারবো না। উনি বলছেন গতকাল আমি ভাবছিলাম আজ আবার আমার নতুন করে জন্ম নিলাম। না না, উনি তো এরকম গতকাল কেন, উনি যখন 1500
কেজি বাচ্চার জন্ম দেখতে পারেন বা জন্মের কথা বলতে পারেন, উনি এরকম অনেক কিছুই বলতে পারেন। উনি প্রতিদিন একটা করে জন্ম নিতে পারেন। উনি এক এক সময় উনি তৃণমূলের চেয়ারম্যান, এক এক সময় গুন্ডা বাঁচানোর নেত্রী, এক এক সময় শেখ শাহজাহানকে আপনি বাঁচাচ্ছেন, এক এক সময় তোমার কামদুনি থেকে তোমার সব রকম মহিলাদের অপমান করছেন, কাউকে টাকা দিয়ে কেনার কথা বলছেন, কাউকে বলছে প্রেগনেন্ট হয়ে গেছে, কাউকে বলছে ছোটো ঘটনা। উনি তো একটার পর একটা প্রতিদিন একবার করে জন্ম নেন আর প্রতিদিন একবার করে এরকম উল্টোপাল্টা কথা বলেন। উনি বলছেন উনি যদি বলেন মানে তৃণমূল কর্মীদের ফাঁসিতে ঝুলতে বললে ঝুলে যাবে, কোনো প্রশ্ন করবে না। তাই নাকি? কোথায় তৃণমূল কর্মীদের বলুন তো ফাঁসিতে ঝুলতে? একজন আপনার সবার আগে আছে ভাইপো, যিনি বারবার বলেছিলেন একবার দুবার তিনবার যে ফাঁসিতে ঝুলবেন। আর ফাঁসিতে ঝুলতে হবে না, আপনি ভোট চুরি করে জিতেছেন, বারবার হাইকোর্টে ইলেকশন পিটিশন হচ্ছে, আজ অবধি গিয়ে দাঁড়াতে পারলেন না, বলতে পারলেন না, তার জবাব দিতে পারলেন না। এবং আপনার সম্পত্তি ইডি অলরেডি বাজেয়াপ্ত করেছে, অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তার নৈতিক দায়িত্ব নিয়ে আপনি চোর, এটা প্রমাণিত হয়ে গেছে। যে চার্জশিট সিবিআই দিয়েছে সেখানে জনৈক অভিষেক ব্যানার্জি বলেছে, আপনি নিজে বলেছেন যে ওই জনৈক অভিষেক ব্যানার্জি এমপি ডায়মন্ড হারবার, এই আপনার কালীঘাটের পার্টি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, আপনি নিজে বলেছেন এই দায়িত্ব নিয়ে আপনাকে ফাঁসি টাসি দিতে হবে না, আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান। ওই যে আপনার বলছেন না, পিসিকে বলুন ভাইপোকে আগে বলতে, উনি যদি কিছু করেন তারপর অন্যান্য তৃণমূলের কর্মীরা ভাববে। উনি বলছেন আমার ঘেচু করবে নির্বাচন কমিশন। ওই ঘেচু কেচু মেচু এগুলো হচ্ছে তৃণমূলের কথা। ভারতীয় জনতা পার্টি রাজনীতিকে সেবা হিসাবে ভাবে, তো ওই সমস্ত বাংলা ভারতীয় জনতা পার্টিকে ইউজ করে না, বলবেও না। ওগুলো ওনার কথা মানায়, ওনার ভাইপো এবং পিসির কথা এই সমস্ত মানায়। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।